গ্রুপস অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই। আপার প্রাইমারি 2025কে লক্ষ্য রেখে আজকে সমাজবিজ্ঞানের ইন্ডিয়ান পলিটির 2য় নম্বর ক্লাস, 1 নম্বর ক্লাস তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। আজকে সংবিধানের প্রস্তাবনা ও উদ্দেশ্য এটা নিয়ে আলোচনা হবে এবং এখান থেকে যে সমস্ত ডেসক্রিপটিভগুলো তোমাকে পড়তে হবে সেটা নিয়ে আলোচনা হবে। তার সঙ্গে সঙ্গে যেগুলো প্রশ্ন আসতে পারে সেটা নিয়ে আলোচনা হবে। এছাড়া আমাদের ব্যাচের একটা উন্নত নোটস আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। এগুলো কিন্তু ইউটিউবে করানো হয় না, এটা ব্যাচেই করানো হয়, তাও আজকে আমি তোমাদেরকে একটু হিন্টস দিচ্ছি। সংবিধানের প্রস্তাবনা ও উদ্দেশ্য খুবই ইম্পর্টেন্ট। 13ই ডিসেম্বর 1946 জওহরলাল নেহেরু সংবিধানের উদ্দেশ্য সংক্রান্ত প্রস্তাব পেশ করেন। 22শে জানুয়ারি 1947 প্রস্তাবটি সর্বসম্মতভাবে গৃহীত হয়। এই প্রস্তাবটি পরবর্তীতে প্রস্তাবনা হিসেবে সংবিধান স্থান পায়। তাহলে এখানে আমি যে বিষয়গুলো উল্লেখ করছি এগুলো কিন্তু সব সাজেস্টিভ রয়েছে, মানে এগুলোকেই পড়তে হবে, এগুলো বাদ দিলে হবে না। আর তুমি যদি বাজারে কেনা বইগুলো পড়ো তাহলে তোমাকে নিজেকে সাজেস্টিভ নোট বানাতে হবে। আর তুমি যদি আমাদের ব্যাচে ভর্তি হও এরকম তো নোট পাবেই, তার সঙ্গে সঙ্গে আরও উন্নত মানের নোট পাবে। একটু পরে তোমাদেরকে আমি দেখাচ্ছি। নেহেরু প্রস্তাবনার জনক বলা হয়। প্রস্তাবনা সংবিধানের বোঝার চাবিকাঠি। গুরুত্বপূর্ণ ব্যক্তি ও ভূমিকা রয়েছে। তোমাদের রেসপন্স আমি পলিটিতে ভালো পাচ্ছি না, সেই জন্য কিন্তু পলিটির ক্লাসটা ছোটো করা হচ্ছে। ভালো রেসপন্স পেলে পলিটির যে ক্লাসটা রয়েছে সেটা কিন্তু অনেক বড় করা হবে। দেখো, বিএন রাও সাংবিধানিক উপদেষ্টা। সংবিধান রচনার সময় হচ্ছে 2 বছর 11 মাস 18 দিন। খসড়া কমিটির দায়িত্বে সংবিধানের মূল খসড়া প্রস্তুত করা হয়েছিল। চেয়ারম্যান হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকর। খসড়া প্রস্তুত করতে সময় লেগেছিল 6 মাসেরও কম। তাহলে এই বিষয়টাকে মনে রাখার জন্য আমরা একটা উন্নত মানের নোটস তৈরি করেছি, সেটা এখানে দেখতে পাচ্ছ তোমরা, যে প্র্যাম্বেল অ্যান্ড অবজেক্টিভ অব দ্য কনস্টিটিউশন। এখানে তোমাদের যদি ইংলিশে অসুবিধা হয় বাংলাতেও রয়েছে, আমি ইংলিশে দেখাচ্ছি তোমাদেরকে এটা, কারণ বাংলাতেও আমাদের এইভাবে নোট তৈরি করা আছে যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। আমাকে এখানে কিন্তু এখানে যে যা পড়লে সেটা একটু ছোট্ট সারাংশ দেওয়া আছে যাতে তোমরা বুঝতে পারো। এরপরে দেখো, পূর্ণ স্বরাজের দাবি ও ঐতিহাসিক পটভূমি। 1929 সালের লাহোর অধিবেশনে কংগ্রেস পূর্ণ স্বরাজের দাবি তোলে। তাহলে কত সালে? 1929 সালের লাহোর অধিবেশনে কংগ্রেস পূর্ণ স্বরাজের দাবি তোলে, যা পরবর্তীতে সংবিধান রচনার ভিত্তি হয়। এবার গণপরিষদের গুরুত্বপূর্ণ কমিটিগুলো তোমাকে মনে রাখতে হবে। মনে রাখার জন্য আমাদের যে নোটস রয়েছে এখানে দেখতে পাচ্ছ। দেখো, 1929 সালের লাহোর অধিবেশনে কংগ্রেস পূর্ণ স্বরাজের দাবি তোলে, যা পরবর্তীতে সংবিধান রচনা হয়। দেখো, খসড়া কমিটি হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকর সভাপতিকে, ডক্টর বি.আর. আম্বেদকর। মৌলিক অধিকার ও সংখ্যালঘু অধিকার কমিটি হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল সভাপতি। হাউস কমিটির সভাপতি পট্টবী সীতারামায়া। পতাকা কমিটির ডক্টর রাজেন্দ্র প্রসাদ। অর্থ ও কর্মী সংক্রান্ত কমিটি হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। প্রক্রিয়াগত বিধি কমিটি হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডিরেক্টর কমিটি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। দেখো, আমরা কিন্তু যেগুলো একই ব্যক্তি সেগুলো কিন্তু পরপর সাজিয়ে দিয়েছি, বইয়ের মধ্যে তুমি সেটা পাবে না, তাতে তোমাদের সুবিধা হয়। তারপরে দেখো যে ইউনিয়নের ক্ষমতা সংক্রান্ত কমিটি জওহরলাল নেহেরু। টেস্ট কমিটি জওহরলাল নেহেরু। ইউনিয়নের গঠন সংক্রান্ত কমিটি জওহরলাল নেহেরু। তাহলে যেগুলো পরপর ব্যক্তি সেগুলো পরপর সাজিয়ে দেওয়া হয়েছে যাতে সমস্যা তোমাদের না হয়। এরপরে দেখো, ডিমান্ড ফর পূর্ণ স্বরাজ অ্যান্ড হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, এটাই আছে, ইংলিশে তৈরি করে দেওয়া আছে, দেখতেই পাচ্ছ। এগুলো তোমরা কী করতে পারবে? প্রিন্ট আউট করে একদম খুব ভালোভাবে মনে রাখতে পারবে। দেখো, তারপর গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়া আছে। গুরুত্বপূর্ণ তথ্য কী দেওয়া আছে দেখো, গণপরিষদের প্রথম অধিবেশন হয়েছিল 9ই ডিসেম্বর 1946 সালে। অস্থায়ী সভাপতি ডক্টর সচিনানন্দ সিনহা, স্থায়ী সভাপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। প্রস্তাবনার প্রস্তাবক হচ্ছেন জওহরলাল নেহেরু। সংবিধান রচনার সময়কাল 2 বছর 11 মাস 18 দিন। খসড়া কমিটি গঠন করেছেন ডক্টর বি.আর. আম্বেদকর। সাংবিধানিক উপদেষ্টা হচ্ছে বি.এন. রাও। পূর্ণ স্বরাজের দাবি হচ্ছে 1929 সালের লাহোর অধিবেশনে। প্রস্তাবনা গৃহীত হয়েছিল 22শে জানুয়ারি 1947 সালে। এবং এখানে তুমি যা পড়লে সেই অনুযায়ী যে এমসিকিউ হতে পারে সেটা দেওয়া হয়েছে। তার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা এই বিষয়গুলো পুরোপুরি আমাদের এইখানে যে বইটা তুমি দেখতে পাচ্ছ, মাস্টার বুক, ইন্ডিয়ান পলিটি মাস্টার বুক, এই কমপ্লিট গাইড 2025, 459 টাকা প্রাইস রয়েছে। যদি পারচেস করতে চাও তাহলে পারচেস করতে পারো। এখানে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে ফোনপে করে হোয়াটসঅ্যাপে 300 দিয়ে নিজের নাম ঠিকানা লিখে দেবে। হার্ড কপি বই 13 থেকে 14 দিনের মধ্যে তোমাদের বাড়িতে পৌঁছে যাবে। বেশ, কি প্রশ্ন রয়েছে, গণপরিষদের অস্থায়ী সভাপতির নাম কী ছিল? সচ্চিদানন্দ সিনহা। তারপরে গণপরিষদে কতটি কমিটি ছিল? কয়টি কমিটি ছিল? 13টি। সংবিধান রচনার মোট কতদিন সময় লেগেছিল? সেটা হচ্ছে 2 বছর 11 মাস 18 দিন। প্রস্তাবনা আপার প্রাইমারি রোড ম্যাপ বুস্টার ব্যাচে তোমাদের প্রত্যেকের স্বাগতম জানাই। এই ব্যাচটা প্রত্যেকের জন্য, আপার প্রাইমারি আর্টস এবং আপার প্রাইমারি সায়েন্স উভয় প্রার্থীদের জন্য। এই ব্যাচে তোমরা যদি জয়েন হও তাহলে তোমরা অনেক বেশি উপকৃত হবে।
এখানে উন্নত নোটস এবং গ্রাফিকের সাহায্যে পড়ানো হবে। তোমরা যে ভিডিওগুলো দেখছো আপার প্রাইমারির, এর থেকেও ভালো করে তোমাদেরকে ব্যাচের মধ্যে করানো হবে। এছাড়া মক টেস্ট নেওয়া হবে সপ্তাহে, প্রত্যেক সপ্তাহে মক টেস্ট নেওয়া হবে। অর্থাৎ সপ্তাহে দুদিন যা যা পড়ানো হবে, তৃতীয় দিনে সেটা পরীক্ষা নেওয়া হবে এবং পড়া ধরা হবে এবং ফুল গাইড করা হবে, কোনো সমস্যা তোমাদের হবে না। খুব দ্রুত সিলেবাস শেষ করে দেওয়া হবে এবং এখানে ওয়ান টাইম পে রয়েছে, ভর্তির ফিস রয়েছে, ওয়ান টাইম পে রয়েছে 999 টাকা। তুমি এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এখানে তুমি যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারটাই ফোনপে নাম্বার, এই নাম্বারটাই হোয়াটসঅ্যাপ নাম্বার। তুমি ফোনপেতে 999 টাকা ফোনপে করার পরে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে নিজের নাম ঠিকানা লিখে দেবে। এছাড়া আমাদের বইগুলো রয়েছে, আপার প্রাইমারির জন্য দুর্দান্ত বই, মাস্টার বই রয়েছে, কারণ এই বইগুলোর বাইরে কোনো প্রশ্ন হবে না। আপার প্রাইমারি ইন্ডিয়ান পলিটি মাস্টার বুক, এই কমপ্লিট গাইড, যেটা প্রায় 459 রয়েছে, প্রত্যেকটা আলাদা আলাদা বই। আপার প্রাইমারি জিওগ্রাফি মাস্টার বুক, তার সঙ্গে আপার প্রাইমারি হিস্টোরি মাস্টার বুক, তার সঙ্গে আপার প্রাইমারি বিজ্ঞান বিষয় যেটা সায়েন্সের ক্ষেত্রে সেটাও রয়েছে। তাহলে তোমাদের প্রস্তুতিতে কোনো সমস্যা হবে না এবং দ্রুত আমরা সিলেবাস শেষ করব এবং তোমাদের পরীক্ষাটা ওএমআর ভিত্তিক হবে, অর্থাৎ তোমাদেরকে প্রিন্ট আউট দেওয়া হবে ওএমআর এবং সেখানে পরীক্ষা নেওয়া হবে এবং পরীক্ষার পরে খাতা দেখা হবে। কোনো সমস্যা তোমাদের হবে না, একদম পরীক্ষার মতো করেই হবে, যাতে তোমাদের যে পরীক্ষার দিনের সিচুয়েশনটা ভয়ের না হয়, খুব সহজে পরীক্ষাটা ক্র্যাক করতে পারো। কারণ দেখো, আপারের পরীক্ষা অবশ্যই হবে, তাই এখন থেকে প্রস্তুতি ভালো করে নাও, তাহলে কিন্তু অনেক বেশি ভালো হবে। তাহলে নেক্সট যে বিষয়টা সেটা নিয়ে আলোচনা করা যায়। আচ্ছা, প্রেমবেল দেখে নাও। প্রস্তাবনার অর্থ হলো সংবিধানের মুখবদ্ধ বা ভূমিকা। এটি আমাদের সংবিধানের মূল লক্ষ্য, উদ্দেশ্য ও চেতনার প্রতিফলন ঘটায়। তাহলে আজকে এই পর্যন্তই আমি রেখেছি, এর বেশি আমি বাড়াইনি। তোমরা যদি ভালো রেসপন্স দাও তাহলে কিন্তু ক্লাসগুলো আরও ভালো করে আনা হবে এবং আমাদের যে নোটসগুলো রয়েছে এগুলো এগুলো যেটা দেখতে পাচ্ছ, এগুলো আমাদের বেসিক নোটস, মানে এগুলো তো কমন, সেই জন্য ইউটিউবে করানো হচ্ছে। কিন্তু যেগুলো উন্নত মানের নোটস সেগুলো কিন্তু ব্যাচেই করানো হবে, যেমন একে সাজিয়ে দেওয়া হবে, কোনো সমস্যা হবে না। ইংলিশে বেঙ্গলিতে দুটোই রয়েছে, কারণ ইংলিশে অনেকের সুবিধা হয়, আবার বাংলাতেও অনেকের সুবিধা হয়, তাই দুটোই রয়েছে। এবার আমি এখানে ইংলিশে দেখালাম তোমাদেরকে। তাহলে আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও।